আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। আজকে তৈরি করে দেখাচ্ছি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ক্যাসুনাট সালাদ। ক্যাসুনাট সালাদ পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া মুশকিল। আমার এবং আমার পরিবারের সবার খুবই পছন্দ। আর এই রেসিপিটা তৈরি করতে যতটা সহজ, খেতেও অনেক মজা। আর যেই খাবারটা খেতে যত ভালো লাগে, খুব আনন্দের সাথে তৈরি করতেও সেটা ভালো লাগে। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসগুলা হাড় ছাড়া সলিড মাংস, লম্বা লম্বা করে কেটে তারপরে এগুলা আমি একটা উপকরণ দিয়ে মাখায় নিব। প্রথমে দিব হাফ চা চামচ লবণ। এখানে হাফ কাপ মতো মুরগির মাংস আমি নিয়েছি। এরপরে নিব হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া, আদা রসুন বাটা হাফ চা চামচ, সয়া সস 1 চা চামচ, লেবুর রস আমি 1 ফালি নিব, কর্নফ্লাওয়ার দিব 1 চা চামচ। এবার এটাকে আমি মাখায় নিব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি একটা একটা করে মুরগির মাংসগুলা ভেজে নিব। এটা চেষ্টা করবেন একটা একটা করে ভাজতে, একটার সাথে যেন আর একটা না লাগে। মাংসটার মধ্যে ক্রিস্পিনেস বেশি চেলে আপনারা মাংসটা 2 বার ভেজে নেবেন। মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো এবার আমি তুলে নিব। আমি এখানে সালাদের জন্য শসা, ক্যাপসিকাম, গাজর আর অবশ্যই তো ক্যাশু নাট লাগবে। এই উপকরণগুলো দিয়েই আমি ক্যাশু নাট সালাদটা তৈরি করব। আর এবার আমি ক্যাশু নাটগুলা ভেজে নিব। এই পর্যায়ে আমি ক্যাশু নাট ভেজে নিব। ক্যাশু নাটগুলা হালকাভাবে ভেজে নিব, যাতে এর মধ্যে একটা ক্রিস্পিনেস আসে। আর বেশি যেন না ভাজা হয়, তাহলে কিন্তু এটা খেতে তিতো লাগবে। এইবার আমি ক্যাশু নাট সালাদের মূল রেসিপিতে চলে যাব। যেই তেলে আমি মাংস আর ক্যাশু নাট ভেজে নিয়েছিলাম, সেটাতে আমি প্রথমে একটু রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিব। রসুনটা হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এবার গাজরগুলা দিয়ে দিব। আমি বেশি ভাজবো না, কারণ এটা বেশি ভাজলে নরম হয়ে যাবে। যেহেতু এটা সালাদ, এটা যেন একটু শক্ত শক্ত থাকে, একটু ক্রিস্পিনেস থাকে, সেভাবে সবজিগুলোকে ভেজে নিতে হবে। গাজরটা হালকা ভেজে নিয়ে এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিব। গাজর এবং ক্যাপসিকাম ভেজে নেওয়ার পরে অবশ্যই চুলাটা বন্ধ করে এক এক করে আপনারা উপকরণগুলো দিবেন। এটা আপনারা চুলা থেকে নামায় নিয়েও করতে পারেন। প্রথমে আমি মাংসগুলা দিয়ে দিব। এবার দিব সামান্য একটু লবণ, 1 চা চামচ সয়া সস, টমেটো সসটা যে যতটুকু পছন্দ করেন সে পরিমাণে দেবেন। সসটা একটু বেশি হলে সালাদটা খেতে ভালো লাগে। এবার দিব চিলি সস। এটাকে এবার ভালোভাবে মাখায় নিব। এবার দিব হাফ চা চামচ গোলমরিচ। এটাকে ভালোভাবে মাখায় নিব। এইবার আমি বাদামগুলা দিয়ে দিব। কিছু বাদাম আমি রেখে দিচ্ছি উপরে দেওয়ার জন্য। তারপরে দিব শসা আর দিব কাঁচামরিচ।
আর সামান্য একটু দেব চিনি, যেহেতু সসের মধ্যেও একটু মিষ্টি থাকে তাই চিনি অল্প দিব। আর দিব লেবুর রস। এটাকে এবার ভালোভাবে আমি মাখায় নিব। এইবার আমি দিয়ে দেব একটু ধনিয়া পাতা। আশা করছি আমার এই রেসিপিটা অনেক ভালো লাগবে। সবাই ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।